শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম যদি একটা সুন্দর পকোড়া থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু একেবারে জমে যায়। আজকে তাই তোমাদের জন্য একটা দারুণ সুন্দর পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এই ফুল চিংড়ি বা কুচো চিংড়ির পকোড়া। তো এখানে দেখো আমি 250 গ্রাম ফুল চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি একটা চপারের মধ্যে একটা পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে এতে দিয়ে দিলাম। আর এতে অ্যাড করে দেব কয়েক কোয়া রসুন। রসুনের পরিমাণটা মোটামুটি 7-8 কোয়া দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে বেশ সুন্দর করে হ্যান্ড চপারের সাহায্যে একদম মিহি করে কুচিয়ে নেব। এটা আমরা কিন্তু বাটাও ব্যবহার করতে পারতাম, তবে বড়ার মধ্যে যদি এই রকম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন থাকে তাহলে কিন্তু মুখে পড়লে খেতে বেশ দারুণ লাগে। তাই জন্য আমি এই প্রসেসটা করে দেখালাম। তো দেখো, এইবার যে ফুল চিংড়ি আমি রেখে দিয়েছিলাম 250 গ্রাম, তার মধ্যে আমি সমস্ত পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু একেবারে আদা ব্যবহার করার দরকার নেই। তো এবার এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনের পরিমাণটা কিন্তু 2 চামচই দেবেন। আর তার সঙ্গে একদম সমপরিমাণে 2 চামচ চালের গুঁড়ো এতে অ্যাড করতে হবে। চালের গুঁড়োটা ব্যবহার করলে একটু খাস্তা হয়, তার জন্য কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করা। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী নুন, আর এতে অ্যাড করে দেব অল্প কয়েকটা কালো জিরে। এবার সব কিছু উপকরণগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা মাখার জন্য একেবারেই কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না। চিংড়ি মাছ থেকে যে পরিমাণ জল বেরোবে তা দিয়েই কিন্তু আমাদের এই সুন্দর মণ্ডটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমাদের মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ কিছুক্ষণ গরম হতে দেব। এবারে এই মিশ্রণটা থেকে হাতের সাহায্যে একটুখানি চ্যাপটা করে, যেরকম আমরা বড়া বা পকোড়ার শেপ দিই ঠিক সেই রকমভাবে করে এক এক করে আমি কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা ফ্রাই করার সময় খুব বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। আস্তে আস্তে 2 পিঠ উল্টে পাল্টে কম আঁচে কিন্তু ফ্রাই করতে হবে, নইলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। দেখুন, 2 পিঠ কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। তো আমাদের একটা ব্যাচ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে আমি বাকিগুলোকেও এক এক করে ভেজে নেব। আমার চ্যানেলে আমি আরও নানান রকম এই রকম স্ন্যাক্স আইটেম কিন্তু শেয়ার করেছি। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার চ্যানেলে গিয়ে আমার একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখানে কিন্তু তোমরা ইজিলি স্ন্যাক্সের রেসিপি একেবারে পেয়ে যাবে। এছাড়াও নানান রকম চিকেন বা মাটনের রেসিপি কিংবা নিরামিষ রেসিপি সবই কিন্তু আলাদা প্লেলিস্ট তোমাদের সুবিধার্থে করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে একবার অন্তত ঘুরে এসো। আর কেমন লাগলো ভিডিওগুলো সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাকটা জানিও। এছাড়াও যদি তোমাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে করে দেখাবো। আর সামনেই তো পৌষ পার্বণ আসছে, নানান রকম পিঠে পুলির উৎসব। তোমরা যদি চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমরা কোন পিঠের রেসিপি দেখতে চাও। তো দেখো, আমাদের ফ্রাই করা হয়ে গেছে ফুল চিংড়ির পকোড়া। আমি একটা তোমাদেরকে ভেঙে ভেতরটা দেখাচ্ছি কিরকম ভেতরের টেক্সচারটা হয়েছে। এই দেখো, ভেতরটাও কিন্তু একদম প্রপার ভালোভাবে কুক হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। টাটা।